ডোনাল্ড ট্রাম্পের এই সফর কতটা রাজনৈতিক, কতটা ব্যবসায়িক এবং কেন তিনি তার বিদেশ সফরের শুরুতে মধ্যপ্রাচ্যকে বেছে নিলেন? যে হি ইজ এ ডিল মেকার টাইপ, মানে ট্রানজ্যাকশনাল, যেখানে লাভ আছে সেটাই করে এবং সেদিকেই সে যাচ্ছে। এর সবগুলোতেই কিন্তু তার নিজের লাভ আছে এবং এবং শুধু যুক্তরাষ্ট্রের লাভ না, তার নিজস্ব লাভ আছে। কারণ সৌদি আরবিয়াতে সে অলরেডি জেদ্দাতে ট্রাম্প টাওয়ার পেয়ে গেছে। যদি সবার লাভ হয়, পৃথিবীতে যদি শান্তি চলে আসে, সিরিয়া যদি রেকগনিশন পায়, ইরানের উপরে যদি খাপ্পাগিরি না চালায়, হ্যাঁ, তাহলে তো আমার মনে হয় পৃথিবীতে হয়তো শান্তি মানে মানে এবং ভালো যে মানে সবারই উন্নতি হয়ে যেতে পারে। সিরিয়াকে আজকে এই অবস্থা নিয়ে আসার জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী। তো আমেরিকার পলিসি হলো সবকিছু ভেঙে টুটজা করে তারপরে যে অলিভ ব্রাঞ্চ নিয়ে যাও, তারপর আমি বলবো এত বছর পরে সিরিয়াকে মানে স্যাংশন লিফট করা। কিন্তু তার আগে সিরিয়াকে অলরেডি মানে যখন বিদ্রোহীরা সিরিয়া দখল করলো, আসাদ রেজিম চলে গেল, আপনি জানেন যে ইসরায়েলের মাধ্যমে সোজা লেভেল করে ফেলেছে সিরিয়াকে। ডোনাল্ড ট্রাম্পের এই সফর কতটা রাজনৈতিক, কতটা ব্যবসায়িক এবং কেন তিনি তার বিদেশ সফরের শুরুতে মধ্যপ্রাচ্যকে বেছে নিলেন? এটা দুটোই, এটা যেমন এই রাজনৈতিক এবং ব্যবসায়ী। আমরা তো দেখলাম যে বিশাল একটা অঙ্ক, $600 বিলিয়ন অলরেডি সাইন্ড হয়ে গেছে, অ্যান্ড ইট ক্যান গো আপ টু 1 ট্রিলিয়ন, এবং এটা 2 মিলিয়ন জব ক্রিয়েট করবে যুক্তরাষ্ট্রে। কাজে এটা আমাদের জন্য লাভ হলো। এবং এরপরে উনি যাচ্ছেন কাতারে এবং ইউনাইটেড আরব আমিরাত, দুটোই দারুণ ধনী দেশ, এবং উনি একটা মানে এয়ারক্রাফট পাচ্ছেন, মানে যেটা এয়ারফোর্স 1 হবে, এবং সেটা $400 মিলিয়ন গিফট ফ্রম কাতারের রয়্যাল ফ্যামিলির গিফট। কাজে আমার যেন মনে হচ্ছে যে তার যে সফরটা আমরা লক্ষ্য করেছি, প্রথম যখন উনি পাওয়ারে আসছিলেন তখনও কিন্তু তার প্রথম অফিসিয়াল ভিজিট হয়েছে সৌদি আরবিয়াতে, এবারও তাই। আমি এটাকে সাধুবাদ দিচ্ছি, কারণ মানে আমরা যে ধর্ম এবং যে যে জাতিগোষ্ঠীর ভেতরে আমরা আমাদের অরিজিন, তার সঙ্গে আমি এর একটা মিল পাই, মানে তার যে জেস্টার গুলো। কাজে এটাকে আমি সাধুবাদ দেব। আরো একটা লক্ষ্য করুন, সবচেয়ে যে কতগুলো ব্যাপার ওখানে ঘটেছে, উনি কিন্তু ওখানে দোষ দিয়েছেন, যেটা আপনি ক্লিপে দেখাননি। সেটা ছিল উনি নিউকনদেরকে আক্রমণ করেছেন, আবার প্রোগ্রেসিভ নন প্রফিটকে আক্রমণ করেছেন। ওনার যে অরিজিনাল বক্তৃতাটা আমি পুরোটা শুনেছিলাম আজকে, এবং সেখানে আমি শুনে আমি খুবই মানে আমার ভালো লেগেছে যে নিউকন কিন্তু রিপাবলিকানদের, হ্যাঁ, এবং এই নিউকনরাই কিন্তু যুক্তরাষ্ট্রের পলিসিকে মিডল ইস্টে বারবার প্রভাবিত করেছে, এবং উনি ওদের বিরুদ্ধে বলেছেন নিউকন। এবং আবার এই যে এনজিও গুলো গিয়ে যে বিভিন্ন জায়গাতে নিজেদের আইডিয়াস গুলো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আইডিয়াস গুলো অন্যের উপরে ইম্পোজ করে, এটাও কিন্তু ওনার অরিজিনাল বক্তৃতাতে উনি কিন্তু কঠোর ভাষায় কন্ডেম করেছেন। কাজে আমি মনে করি ওভারঅল এই যাত্রাটা ভালো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমি বিস্মিত হয়েছি, যে আহমেদ আল শারা, যিনি নাকি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট, এই ভদ্রলোক হলো আল কায়দা অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশনের, উনি ছিলেন একজন ফাইটার কমান্ডার একটা সময় ছিল, এবং উনি ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনাকে আক্রমণ করেছেন, এবং ওনার মাথার উপরে বোধহয় $5 মিলিয়ন বাউন্টি আছে যুক্তরাষ্ট্রের। আর আরো একটা ব্যাপার, শুধু তাই নয়, যে অর্গানাইজেশনের থ্রুতে উনি পাওয়ারে গেলেন, সেটাও কিন্তু আমেরিকার লিস্টে, ওই যে টেরোরিস্ট লিস্টে। এই সত্ত্বে ডোনাল্ড ট্রাম্প যে এদের সঙ্গে কম্প্রোমাইজ করছেন, উনি ওয়েলকাম করলেন ওই বক্তৃতাতে, এবং মার্কো রুবিওকে পাঠাচ্ছেন, এবং তাদের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা গুলোকে উঠিয়ে ফেলবেন। এবং ওই সংগঠনটিকে আগেই ওই সংগঠনটিকে সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, সরিয়ে, কিন্তু মানে ওই এই কিছুদিন আগ পর্যন্ত ওটা ছিল সন্ত্রাসী লিস্ট, রাইট। আর এই ভদ্রলোকের উপরে কিন্তু ওই যে বাউন্টি, হ্যাঁ, এবং সে কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতি করেছে ইরাকের যুদ্ধে, কিন্তু তাকে সে গ্রহণ করে নিল। শুধু তাই নয়, আরো একটা আমি লক্ষ্য করলাম যে সে ইরানের প্রতি একটা মানে একটা সুন্দর একটা দিল, যে
তোমাদের সঙ্গে আমি একটা কম্প্রোমাইজ করব, তোমরা ঠিক পথে আসো, তাহলে তুমি এক ভালো অর্থনীতি হবে, এটা এটা সেটা। আমার যেন, এবং আরো একটা, তার যে মেইন বক্তৃতাতে সে কিন্তু বারবার বারবার একটা জিনিস উল্লেখ করেছে যে আমি রক্তপাত চাই না, আমি যুদ্ধ চাই না, যুদ্ধ ইজ নো গুড। আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দারুণ ক্রিটিক, মানে আমি কিন্তু তার অনেক জিনিসকে কঠোর ভাষায় আমি সমালোচনা করি, কিন্তু এইবারের যে এই ঘটনাগুলো ঘটলো, এটাকে কিন্তু আমি সাধুবাদ দেব। আমার যেন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমার যেটা ধারণা ছিল যে হি ইজ এ ডিল মেকার টাইপ, মানে ট্রানজ্যাকশনাল, যেখানে লাভ আছে সেটাই করে এবং সেদিকেই সে যাচ্ছে। এর সবগুলোতেই কিন্তু তার নিজের লাভ আছে, এবং এবং শুধু যুক্তরাষ্ট্রের লাভ না, তার নিজস্ব লাভ আছে। কারণ সৌদি আরবিয়াতে সে অলরেডি জেদ্দাতে ট্রাম্প টাওয়ার পেয়ে গেছে, হ্যাঁ, আবার রিয়াদেও সে একটা বিরাট পাচ্ছে। আবার তার জামাইকে $1.5 বিলিয়ন দিয়েছিল তার ইনভেস্টমেন্ট ফান্ডে এই সাউদি প্রিন্স। কাজেই এই ভদ্রলোক ট্রানজেকশনাল, এবং ওই ট্রানজেকশনের দিকে উনি তাকান, লাভ লোকসান দেখেন, কিন্তু সেই লাভ লোকসান দেখার মাধ্যমে যদি সবার লাভ হয়, পৃথিবীতে যদি শান্তি চলে আসে, সিরিয়া যদি রেকগনিশন পায়, ইরানের উপরে যদি খাপ্পাগিরি না চালায়, হ্যাঁ, তাহলে তো আমার মনে হয় পৃথিবীতে হয়তো শান্তি মানে মানে এবং ভালো যে মানে সবারই উন্নতি হয়ে যেতে পারে। আমি ওই আশাবাদ নিয়েই আমি মানে আপনার এই প্রশ্ন অর্থাৎ শান্তির পথে হাঁটছে বর্তমান প্রশাসন, যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে প্রয়োজন হলে হস্তক্ষেপ করছে, নতুন করে কোনো যুদ্ধ করার পরিকল্পনা করছে না। এটাকে আপনি অনেক ইতিবাচক হিসেবে দেখছেন। আমি একটু প্রফেসর ডক্টর কবির হাসান আপনার কাছে জানতে চাই, সেটা হলো কেউ প্রশ্ন তুলছিল, বিবিসির একটা রিপোর্ট পড়ছিলাম যে ইসরায়েলে তিনি গেলেন না, কিংবা মধ্যপ্রাচ্য সফরে 3টা দেশ, মুসলিম দেশে তিনি যাচ্ছেন। আবার এটাও তো ঠিক যে সৌদি আরবের উপর এক ধরনের চাপ আছে, বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার একটা চাপ আছে। এই সফরের মধ্য দিয়ে আপনার কাছে কি মনে হয় যে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য সৌদির বিষয়ে ইন্টারনালি তো অনেক কথা হয়েছে, সব তো আর আমরা মিডিয়ায় দেখিনি কিংবা পাইনি, এ ধরনের একটা চাপও তৈরি হতে পারে, কিংবা একটা অনুরোধও থাকতে পারে যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হোক আব্রাহাম অ্যাকর্ডে, আরব দেশগুলো, মুসলিম দেশগুলো তারা যাতে সাড়া দেয়। না দেখুন, সরোয়ার ভাই সুন্দর করে বলেছেন। আমি আর কিছু জিনিস অ্যাড করে আপনার প্রশ্নের উত্তর যেতে চাই। ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি প্রেসিডেন্ট, আমি বরাবরই এটাকে আমি প্রশংসা করছি, আসলে সে যুদ্ধ চাই না, কিন্তু অ্যাট দি সেম টাইম হি ইজ এ বিজনেসম্যান, যেটা আমি সরোয়ার বলেন ট্রান্সঅ্যাকশনাল প্রেসিডেন্ট। কিন্তু একটা দেশ চালাতে হলে ট্রান্সঅ্যাকশনাল প্রেসিডেন্ট হলে এনাফ না, তাই না? তো এই প্রতিটা জিনিসই আপনি আমেরিকার বেলায় বলেন, এই যে ট্যারিফ নিয়ে যে জিনিসটা করেছেন উনি, বড় বড় কথাবার্তা, শেষ পর্যন্ত এসে সবকিছু উনি ছেড়ে দিয়েছেন। এইভাবে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি, আমি আন্তর্জাতিক রাজনীতির ছাত্র নই, এইভাবে তো চলে না। $600 বিলিয়ন কথা যেটা বললেন, সাইন করেছে 142 লার্জেস্ট মানে ডিফেন্স ট্রিটি মানে ইন দি হিস্ট্রি অফ দি ইউনাইটেড স্টেটস। এগুলো কতটা বাস্তবায়িত হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমি এক জায়গায় পড়ছিলাম ট্রাম্পের সাইকোলজি, ট্রাম্প বড় বড় নাম্বারকে পছন্দ করে, শুরু করে নাম্বার দিয়ে, কিন্তু আলটিমেটলি কতটা মানে স্টে করে এটা দেখার ব্যাপার। প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু সৌদি আরবে সে প্রথমে গিয়েছিল, অনেক $1 বিলিয়ন সে মানে প্রতিশ্রুতি নিয়ে এসে, কিন্তু কোনো কিছুটা হয়নি। তো আমরা দেখবো সম্ভবত কি হয়। সিরিয়ার কথা যেটা বললেন, শান্তি, সিরিয়াকে আজকে এই অবস্থা নিয়ে আসার জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী। তো আমেরিকার পলিসি হলো সবকিছু ভেঙে টুটজা করে তারপরে যে অলিভ ব্রাঞ্চ নিয়ে যাও। তারপর আমি বলবো এত বছর পরে সিরিয়াকে মানে স্যাংশন লিফট করা, কিন্তু তার আগে সিরিয়াকে অলরেডি মানে যখন বিদ্রোহীরা সিরিয়া দখল করলো, আসাদ রেজিম চলে গেল, আপনি জানেন যে ইসরায়েলের মাধ্যমে সোজা লেভেল করে ফেলেছে সিরিয়াকে। সিরিয়া যে আবার মানে সামরিকভাবে দাঁড়াতে পারবে এই অবস্থা রাখেনি। তো এগুলোকে আপনি নিজে আন্তর্জাতিক সম্পর্কের লোক, আপনি এগুলো ওই কন্টেস্টে দেখতে হবে। কিন্তু যে জিনিসটা আপনি বেরিয়ে চোখে পড়ার মতো, সে এবার শুধু 3টা যে রাষ্ট্রে সফর করছে, এগুলো হলো মানে মনার্কি, তাই না? সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত, যাদের ট্রেডিশনাল অ্যালাই যারা, যেটা বলেন জর্ডান বলেন অথবা মিশর বলেন অথবা ইসরায়েল, ওদেরকে বাদ দিয়ে যাচ্ছে। অনেকে ভাবছিল যে এই সুযোগে উনি মানে 2 স্টেট সলিউশনের কথা বলবেন, এই জন্য সিরিয়া মানে 2 স্টেট মানে প্যালেস্টাইনকে উনি স্বীকৃতি দিবেন। আবার এই যে আব্রাহাম অ্যাকর্ডের কথা বললেন, কিন্তু আমি যতটা জানি
বা আমার পড়াশোনা যে সৌদি আরব এই অবস্থা নাই যে ইসরায়েলকে ওরা স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডের দিকে আগাবে, তাহলে সৌদি আরবে তার যে শূন্যবাদের নেতৃত্ব সেটা হারাবে। আলটিমেটলি ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন মাই পজিটিভ, কিন্তু পরে আমি দেখব যে আসলে অনেক কিছু স্টে করবে না। আপনি জানেন যে এই $400 মিলিয়ন যে প্লেন নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে অনেক কিছু হবে। এটা নিয়েও আর একটা কারণ হতে পারে ওকে ইমপিচ করার। আরো ইন্টারেস্টটা পানি ব্যাপার, সৌদিরা তাকে মানে কাছে নেওয়ার জন্য এরকম করেছে, ওরা কিন্তু একটা মোবাইল ম্যাকডোনাল্ড বানিয়েছে, আপনি জানেন কিনা জানি না, সৌদি এয়ারপোর্টের পাশে, কারণ সে ম্যাকডোনাল্ড পছন্দ করে। তো সৌদি আরব হ্যাজ ডান এভরিথিং পসিবল, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে মানে ফার্স্ট ইমপ্রেশন পজিটিভ দেখতে হবে। আমার মধ্যে এন্ড রেজাল্ট খুব একটা পজিটিভ হবে না, কারণ সে ওখানে যায়নি মানে শান্তি করার জন্য, সে ওখানে গেছে ব্যবসা করার জন্য। আর সৌদিদেরকে আপনাদের কাঁচা মনে করবেন না, সৌদিরা তার সাইকোলজি বোঝে। $600 বিলিয়ন সাইন করে ফেললো, আলটিমেটলি দেখবো কতটুকু হয়। গত প্রথম টার্মে যেটা আমি যারা সৌদি আমার অনেক ছাত্র আছে বলছে কোনো কিছুই কিন্তু সৌদি আরব দেয়নি, তো সৌদি আরবও বলছে মানে প্লে তো এক জায়গায় হচ্ছে না, দুই দিকে হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু মনার্কি ওদের নিজস্ব জনসমর্থন নেই, তারা বিদেশি মানে শক্তির বলে ক্ষমতা আছে, এই জন্য ওদেরকে বিদেশি প্রবাসীদেরকে ওরা মানে খুশি রাখতে চায়। যেখানে আমেরিকা আছে, যেখানে ইউকে আছে, অল দি ফরেন পাওয়ার্স, কিন্তু মানুষের জনগণের সাথে যদি সম্পর্ক না থাকে আলটিমেটলি সেটা কয়দিন প্রিভেল করবে। আপনি আসাদের মতো লোক চলে গেল 40+ ইয়ার্স ক্ষমতা থাকার পরেও, এই আসাদ রেজিমকে টিকে রেখেছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, তাই না? এটা একটা বিরাট পরিসর আমাদেরকে দেখতে হবে আসলে। আমি ইনিশিয়াল রিয়াকশন পজিটিভ, বাট আমার মনে হয় না টুয়ার্ডস দি এন্ড নাথিং উইল বি অ্যাচিভড। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।